নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, আমরা সকাল সকাল চা খেয়ে ঘর ঝাড়তে লেগে পড়েছি, কারণ আর 15-20 দিন আছে পুজোতে। তো আমরা তো বাঙালি, জানোই, মা আসছে। মা আসলে তো আমাদের ঘর দুয়ার ঝাড়াঝুড়ি পরিষ্কার করতেই হয়। তারপরে ধরো ঘর দুয়ার নোংরাও হয়েছে, অনেক দিন হয়ে গেল, বর্ষা গেল। আর দুর্গা পুজোতে তো আমাদের সব কিছুই জানো, যারা জোড়া পরিষ্কার করা, সব নতুন করা। মা আসছে যেহেতু, তো দেখো আমরা দুজন মিলে ঘর ঝাড়তে লেগে পড়েছি, কারণ একা একা পারবো না, একাই সম্ভব নয় সব ঘর থেকে বের করা, আবার ঝাড়া পরিষ্কার করা। তো আমার বর আমাকে একটু হেল্প করছে, আমি এই দিকটা করছি, ও ওই দিকটা করছে। তো আজকে বৃহস্পতিবার, দোকান বন্ধ, তো আমি বললাম যে চলো দুজনে ঘর ঝেড়ে নিই, আর একা একাই আমার অসুবিধা হবে, তাই আমাকে একটু হেল্প করছে। তো দেখো আমার ছেলে কত জ্বালাচ্ছে আমাকে, ছোটোটা শুধু গুরুক গুরুক করছে, এই যে খাটের উপরে, আর নোংরা পড়ছে গায়ে, আর আমাকে বিরক্ত করছে, শুধু বকাচ্ছে আর বিরক্ত করছে, কথা শুনছে না আমার। বলছি বাইরে যা, খেলতে যাচ্ছেও না, খুব বিরক্ত করছে। দেখো কেমন নাচছে। বলছে আমাদের বাড়িটা বিক্রি করে দিবা মা, পরিষ্কার করে, তাই বলছে নতুন করে। এই দেখো আমার বর এইদিকে করছে, আমি ওইদিকে করছি, দুজনেই লেগে পড়েছি। যে টিভিটা নামাচ্ছে, টিভিটা নামিয়ে বাইরে রেখে আসছে, কারণ তাহলে ঝাড়তে সুবিধা হবে। উঁচুর ওপর আছে, যদি পড়ে যাই। বাইরে বাইরে টেবিলে রেখে আসলো টিভিটা, ভালো হলো। দেখো 9টা বেজে গেল, 8টায় শুরু করেছি, এখন যে কয়টা বাজবে আমাদের শেষ হতে জানি না। তো এই দেখো সব ঘরেরগুলো সব ছাদে রেখে গিয়েছি, তাছাড়া তো আমার একটাই ঘর, আমার তো আর রাখার জায়গা নাই, তাই ছাদে রেখে গিয়েছি। সব জামা কাপড়, বিছানা সব ছাদের উপর রেখে গেছি। বই, যত কিছু, সব কিছু, মোট কথা, হ্যাঁ, সব ছাদে রেখেছি। বিকেলবেলায় সব পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে সব ভরবো ঘরে। এই দেখো সকালে বাসন ধুয়ে রেখেছি, তো ছাদে পড়েই আছে। কেন আজকে রান্না বান্না তেমন করব না, তাই আর নিচ তো ঝাড়ছি দেখছই, তার জন্য আর নিয়ে যাইনি। জল রেখেছিলাম গামলায় স্নান করবো বলে, কিন্তু আর করতে পারবো না, কারণ এখন 1টা বেজে গেছে, জল ভীষণ গরম হয়ে গেছে। এখন নিচেই স্নান করব। এই দেখো স্নান হয়ে গেছে আমার, দিয়ে স্নান করে উঠলাম, মাথা মুছছি। স্নান করে উঠে এবার আমি আগে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিই, তারপরে কিছু করব, মানে 1:30টা বেজে গেছে। এ দেখো ভাত বসালাম, ভাত ফুটছে, আর বরকে পাঠালাম হোটেলে তরকারি আনতে। তা ও তরকারি আনতে গিয়েছে হোটেলে, কি আনছে দেখি। আর বাড়িতে শুধু ভাতটাই করলাম, আর কিছু না, কারণ 1:30টা বেজে গেছে, আমার আর সম্ভব নয় তরকারি করা, তার জন্য শুধু ভাতটা ফুটিয়ে এলাম, আর হোটেল থেকে তরকারি আনালাম। এই দেখো তরকারি নিয়ে চলে এলো হোটেল থেকে, আর এইদিকে আমার ভাতও হয়ে গেছে, এদিকে হোটেল থেকে তরকারিও নিয়ে চলে এসেছে। তো কী কী নিয়ে এলো দেখি আমি ব্যাগটা খুলে। বাবা, খুলতে পারছি না, এত টাইট করে লাগা হয়ে গেছে টিফিনটা। তো এইখানে এই যে মাছের ঝোলে মাছ নিয়ে এসছে, রুই মাছের সর্ষে বাটা,
দিয়ে রুই মাছের ঝোল, সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের ঝোল আর ওইটা ডাল। আর এইখানে আছে পেঁয়াজ, লেবু, কাঁচা পেঁয়াজ, আলু ভাজা আর শাক সবই দিয়েছে। আর একটা থালায় আর একটা বাটিতে কি আছে দেখি। তো এই দেখো, এটাতে দিয়েছে আলু পটলের তরকারি। আলু পটলের তরকারি, অনেক তরকারি। হ্যাঁ, তাই না? এখন ভাতটা তুলে সবাই খেতে বসবো, কারণ অনেক দেরি হয়ে গেছে। আবার এখানে মাছ আছে। খিদে পেয়েছে সবারই, কারণ সেই সকালে কাজে লেগেছি ঘর ঝাড়তে। তাও তো সব কাছাকাছি করেই নি, সব সার্ফে ভিজে, গামলায় ভিজে রেখে দিয়েছি। সার্ফে সব গরম গরম ভাত নামিয়ে নিয়েছি, ধোয়া হচ্ছে ভাতে এখনো। এটা ছেলের জন্য তুললাম, এইটাও ছেলের বাবার জন্যে। দেখো ভাতটা গরম গরম, তরকারিগুলোও গরম গরম হয়ে আছে। তো খিদার পেটে ভালোই লাগবে, সকাল থেকে সবাই সেই চা খেয়েই লেগেছি। আর 2টো বেজে গেল, তাড়াতাড়ি করে সবকে খেতে দিয়ে দিই। কিন্তু যাই বলো, আমাকে হোটেলের তরকারি খেতে খুব ভালো লাগে। বাড়িতে প্রতিদিন নিজের হাতের রান্না, তো সেই জন্যে আমাকে হোটেলের তরকারি খেতে খুব ভালো লাগে। তার জন্যে হোটেল থেকে আজকে নতুন করে আনিয়ে নিলাম। এই যে মাছটাও তুলে দিয়ে দিলাম। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, আবার পরে ব্লগে দেখা হবে।